কোথাও তাদের হারিয়ে যেতে নেই মানা, যাবেনই বা কোথায়? ফিরেছেন দেশে বিজয়ের বেশে। এ বিজয় পুরো দক্ষিণ এশিয়ার ফুটবল রাজত্বের সিংহাসন দখলের বিজয়। বাঘিনীদের গর্জনে কেঁপে উঠেছিল নেপাল ভোপাল থেকে গোটা এশিয়া। বিশ্ব দেখেছে বাংলার জয়রথ। এমন জয়ে দেশের মাটিতে পা রেখে অভূতপূর্ব ভালোবাসায় সিক্ত হন সাবজয়ী সাবিনারা। 19 সেপ্টেম্বর কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে 3-1 গোলে উড়িয়ে সাফের সিংহাসনে বসেন বাংলার নারীরা। এমন জয়ে এই প্রথম কোনো ক্রীড়া দলকে ছাদ খোলা বাসে সংবর্ধনাও দিল বাংলাদেশ। নেপাল থেকে বুধবার বেলা 1:45 বাংলাদেশে পা রাখে নারী ফুটবল দল। এরপর বিমানবন্দরে সব আনুষ্ঠানিকতা শেষ করে বিকেল 3:30 ছাদখোলা বাসে করে বাফুফে ভবনের উদ্দেশ্যে রওনা হন চ্যাম্পিয়ন ফুটবলাররা। ছাদখোলা চ্যাম্পিয়ন বাস ইতিহাস গড়া নারী ফুটবলারদের নিয়ে ছুটে চলা আর বাঘিনীদের হাতে উঠছে লাল সবুজের পতাকা। রাস্তার দুপাশে দাঁড়িয়ে দেশের এই স্বর্ণকন্যাদের শুভেচ্ছা জানান হাজার হাজার মানুষ। মেয়েরাও ঠিক এই আবেগ ও ভালোবাসার জবাব দিচ্ছেন হাত নেড়ে। এ যেন এক চোখ জোড়ানো দৃশ্য। এরপর দীর্ঘ প্রায় 4 ঘন্টার পথ পাড়ি দিয়ে সন্ধ্যা 7:40 বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ভবনে পৌঁছান সাফজয়ী বাংলাদেশের নারী ফুটবলাররা। সেখানে পৌঁছে বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন বাঘিনীরা। স্লোগানে সেখানে ফুল দিয়ে তাদের বরণ করে নেন ভক্ত সমর্থকরা। এর আগে বিমানবন্দরে ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে নারী ফুটবলারদের বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কার্যনির্বাহী কমিটির একটি অংশ। এ সময় ঐতিহাসিক সাফজয়ের এই ট্রফি দেশের মানুষকে উৎসর্গ করে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, স্পোর্টস ডেস্ক।